আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে থাকেন না কেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করছি। যেহেতু ভাবলাম প্রতিবারই একটা না একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আমি রুই মাছটাও রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। তাই রুই মাছ রান্না করার জন্য আমার কী কী উপকরণ লেগেছে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আমি কী কী উপকরণ লেগেছে রুই মাছ রান্না করার জন্য, তাহলে চলুন। এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। এগুলোকে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর রেখেছি পেঁয়াজ কুচি, আর এখানে রেখেছি রসুন কুচি, আর লেগেছে আমার আদা বাটা। তাই আর অতিরিক্ত কোনো উপকরণ আমার এখানে আর লাগবে না, ওগুলা দিয়ে আমি রান্না করব। তাই আমি এক্ষুনি যে 5 পিস মাছ রেখেছি ওগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব বিরানটা করার জন্য। এই তো আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি একটু হলুদের গুঁড়া, আর দিব 1 চা চামচ ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারবে, ময়দা বা আটা এরকম কিছু দিলে মাছটা খুব সুন্দর বাজি হয়, মাছটা একটু ভাঙে না, মচমচে ভাব থাকে এর জন্য। তাই আমি এক্ষুনি ওগুলো মাখানো হয়ে গেছে, আমি কড়াইটাও বসিয়েছি চুলার মধ্যে। কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। তেলটা হচ্ছে আমার অলিও এক্সট্রা ভার্জিন, ওটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা তেল। এই তো তেলটা গরম হয়ে আসছে, আমি এক্ষুনি মাছগুলোও একে একে দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি মাছেরটাকে একটু উল্টে দিব, না হলে কিন্তু এক সাইড পুড়বে আর অপর সাইডটা কাঁচা রয়ে যাবে। এর জন্যই আমি মাছটা একটু উল্টে দেব। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর, মাছটা একটু ভাঙেনি, তাই ময়দাটা দেওয়ার কারণে আমার মাছটা একটু ভাঙেনি। পাঁচ মিনিট পর আমি আবারও উপর পাশটা আবারও দিচ্ছি। আমি ভালোভাবে মাছগুলো ভেজে নিব, কারণ মাছটা যত বেশি ভাজি অত বেশি আমার জানি না কি জন্য রাঁধতে খুব বা খেতে খুবই ভালো লাগে। এর জন্য এই মাছটাকে আমি একটু মচমচা ভাব করে নেব। এক্ষুনি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক্ষুনি তুলে নিচ্ছি। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি যে কড়াইয়ের মধ্যে মাছ ভেজে রেখেছি ওই কড়াইয়ের মধ্যে আবার রান্না করব। কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমি যে রসুন কুচি রেখেছি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা নেড়ে নিয়েছি, এই তো ব্রাউন কালার আসছে। এক্ষুনি আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এক্ষুনি পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 চা চামচ লবণ দিচ্ছি। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে
পেঁয়াজের সাথে অ্যাড করে নিব, যাতে পেঁয়াজ আর লবণ সবগুলো একসাথে অ্যাড হয়। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি যে আমি আদা বাটা রেখেছি ওই আদা বাটাগুলো দেব। আদা বাটাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার পেঁয়াজটা সিদ্ধ হয়েও আসবে। এই তো 2 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে। এক্ষুনি আমি স্পাইসি সস ব্যবহার করব। পরবর্তীতে আমি সব শুকনো মশলাগুলো অ্যাড করব। তার আগে আমি স্পাইসি যে সসটা রেখেছি ওইটা দিব, কারণ ওটা দেওয়ার পর আমি সসটা যেহেতু জাল এর জন্যই আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর মরিচের যে গুঁড়াটা দেব তখনই আমি একটু কম দিব। স্পাইসি সস দিলে আমার খুবই ভালো লাগে। এই তো 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি আমি সব মশলা দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের চাইতে কম গুঁড়া মরিচ, আর দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। ওগুলা দিয়ে আমি সবগুলো ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব, যাতে সবগুলো মশলা একসাথে অ্যাড হয়। এই তো আমি আবারও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। এক্ষুনি আমি 2টা কাঁচামরিচ মাঝে দিয়া ফেটে রেখেছি, ওই কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এক্ষুনি যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছগুলোও দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নিব, যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা নাড়াচাড়া করার পর আমি 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো মাছগুলা ভালোভাবে যাতে মশলাটা অ্যাড হয়েছে মাছের মধ্যে, হালকা হালকাভাবে আমি নেড়ে নিয়েছি। এক্ষুনি ঢাকনা দিয়ে ঢেকেও রাখছি। 3 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আমি একটু পানি গরম করে রেখেছি ফুটিয়ে, ওই পানিগুলো একটু হালকা চারপাশে দেব, কারণ চারপাশে একটু একটু হালকা পানি দিলে যে মশলা আসলে ওই মশলাটা মাছের ভিতরে খুবই ভালোভাবে ঢুকতে পারবে, খেতেও স্বাদ লাগবে। এই তো পানিটাও শুকিয়ে আসছে, তাই আমি আগুনটা অফ করে দিয়েছি। এখন আপনাদের সুবিধার্থে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিব। এই তো আমার রুই মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তাই আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।